শুক্রবার শুভ রথযাত্রায় অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ সদরঘাট মিলন সংঘের শারদোৎসবের খুঁটি পুজো। এই উপলক্ষে এদিন এখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুজো কমিটির পদাধিকারী, সদস্য, স্থানীয় বাসিন্দারা ছাড়াও আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান মমতা মুখার্জি। উল্লেখ্য, এবছর 101 বছরে পা রেখেছে এই পুজো। এই উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে রথের পূর্ণ দিন। আপনারা জানেন গত বছর আমাদের এই সদরঘাট মিলন সংঘের শতবর্ষের পূর্তি অনুষ্ঠান হয়েছে, দুর্গাপুজো হয়েছে। এবছর তেমনই 101 বছরে আমাদের দুর্গাপূজা পদার্পণ করলো। সেই আজকে রথের দিনে সকলের উপস্থিতিতে আজকে আমাদের খুঁটি পুজো এবং প্রতিমার কাঠামো পুজো সম্পন্ন হলো। এই বছরের থিম চেষ্টা করব নতুনত্ব কিছু করার। গত বছরের মতো হয়তো অতটা পারবো না, কিন্তু চেষ্টা করব সেই জায়গাতে নিয়ে যেতে সকলের সহযোগিতায়। আমি রূপক মুখার্জি, এই ক্লাবের সম্পাদক। এবারে 101 বছর। এইবার আমি ছাড়া এখানে অনেকের, এখানে প্রায় 30-35 জনের অক্লান্ত পরিশ্রমে পুজোটা হয়। এই পুজোটার প্রত্যেকের কাছে যাওয়া হয়, বাজার, এই সাধারণ এখানকার আমাদের পাড়ার, বিশেষ করে পাড়ার মহিলারা গত বছর থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, নাহলে হয়তো পুজোটা আমরা সেভাবে করতে পারতাম না। মহিলারা ভীষণভাবে এবারে পুজো এগিয়ে এসছে গতবার থেকে। আশা করছি পুজো আমাদের ভালো হবে। পুজো ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়, আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয় এবং বাচ্চাদের নানা ধরনের অনুষ্ঠান চলে পুজোর মধ্যে, গান, নাটক সবকিছুই হয়। আমি রূপক মুখার্জি, সম্পাদক, আরামবাগ সদরঘাট মিলন সংঘ। আজকে আরামবাগ পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের যে মিলন সংঘ আছে, তো আজকে সেইটারই আমাদের সেই ক্লাবের খুঁটি পুজো হলো মা দুর্গার। গত বছরেতে আমাদের 100 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি, এটির ভার্চুয়ালি উদ্বোধনও করেছিলেন। আমরা সেই জন্য গর্বিত। এবং আজকে 101 বছরে পদার্পণ করছে। আজকে এই রাধাবল্লভ মন্দিরে, এটি বহু দিনের একটি পুরনো আমাদের মন্দির এবং আরামবাগের বাসীর কাছে এটি অত্যন্ত একটি ধর্মীয় জায়গা বলে সবাই জানে। এবং আমি খুব সৌভাগ্যবতী মনে করছি নিজেকে। আমি নিজেও এই 4 নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা এবং ছোটোর থেকে, যখন আমার বয়স অনেক ছোট, তখন আমরা রাধাবল্লভ মন্দিরের চত্বরে প্রচুর এসেছি। তখন এত উন্নত ছিল না আরামবাগ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলর হিসেবে আজকে এখানে মন্দিরে মায়ের দুর্গার আগমনের আগে যে রথযাত্রার পুণ্যতিথিতে আজকে যে খুঁটি পুজো হলো, তার জন্য আমি মায়ের কাছে প্রণাম জানাই, আমি রাধাবল্লভের কাছে প্রণাম জানাই। এবং আজকে আমার এই ক্লাবের যারা সদস্য, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা সদস্য আছেন, যারা সভাপতি আছেন, যিনি সম্পাদক আছেন, আমি প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আশা রাখবো, আমি হয়তো তখন তো নিশ্চয়ই বাঁচবো না, এই 100 বছর যেমন পূর্ণ হয়েছে, পরবর্তী প্রজন্ম এটাকে 200 বছর যেন পূরণ হয়। আজকে রথের পূর্ণ দিন। আপনারা জানেন গত বছর আমাদের এই সদরঘাট মিলন সংঘের শতবর্ষের পূর্তি অনুষ্ঠান হয়েছে, দুর্গাপুজো হয়েছে। এবছর তেমনই 101 বছরে আমাদের দুর্গাপূজা পদার্পণ করলো। সেই আজকে রথের দিনে সকলের উপস্থিতিতে আজকে আমাদের খুঁটি পুজো এবং প্রতিমার কাঠামো পুজো সম্পন্ন হলো।
এবছর থিম কি থাকছে? এই বছরের থিম চেষ্টা করব নতুনত্ব কিছু করার। গত বছরের মতো হয়তো অতটা পারবো না, কিন্তু চেষ্টা করব সেই জায়গাতে নিয়ে যেতে সকলের সহযোগিতায়। আপনার পরিচয় হবে? আমি রূপক মুখার্জি, এই ক্লাবের সম্পাদক। এবারে কত বছর পদার্পণ করবেন? এবারে 101 বছর। আপনি ছাড়াও আর ক্লাবে এইবারে আমি ছাড়া এখানে অনেকের, এখানে প্রায় 30-35 জনের অক্লান্ত পরিশ্রমে পুজোটা হয়। এই পুজোটার প্রত্যেকের কাছে যাওয়া হয়, বাজার, এই সাধারণ এখানকার আমাদের পাড়ার, বিশেষ করে পাড়ার মহিলারা গত বছর থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, নাহলে হয়তো এই পুজোটা আমরা সেভাবে করতে পারতাম না। মহিলারা ভীষণভাবে এবারে পুজো এগিয়ে এসছে গতবার থেকে। আশা করছি পুজো আমাদের ভালো হবে। পুজো ছাড়া কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? পুজো ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়, আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয় এবং বাচ্চাদের নানা ধরনের অনুষ্ঠান চলে পুজোর মধ্যে, গান, নাটক সবকিছুই হয়। পরিচয় হবে? আমি রূপক মুখার্জি, সম্পাদক, আরামবাগ সদরঘাট মিলন সংঘ। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।